মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি পঞ্চায়েতের ১ নং বুথে ১১০২ জন ভোটারের মধ্যে ৩১৮ জন ভোটারের নাম ২০০০ ভোটার তালিকায় নেই। বিষয়টি নিয়ে মাথাভাঙ্গা ২ নং ব্লকের বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হয়নি। এসআইআর শুরু হলেও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয়নি। পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে বাধ্য হয়ে বাসিন্দারা মোরঙ্গা বাজার সংলগ্ন টেংনামারি এলাকায় বিক্ষোভে সামিল হয়। মাথাভাঙ্গা ২ বিধানসভা কেন্দ্রে ১ নং বুথের ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণ প্রকাশ করতে হবে। আপনাদের মোরঙ্গা বাজার কি আছে? মোরঙ্গা বাজারে আমাদের যে ২০০২ সালের যে এসআইয়ের যে লিস্ট যে দেখতেছে তার তদ্রূপে এইখানে আমাদের ৩ থেকে ৩৫০ জন লোকের কোনো লিস্টে ২০০২ যে লিস্টটা আছে ওই লিস্টের মধ্যে কোনো নাম নেই। তার মধ্যে আমিও একজন। এই লিস্টের মধ্যে যখন দেখতেছি যে ২০০১-এ আমি নিজে ভোট দিয়েছিলাম, ২০০৩-এ আমাদের মানে লিস্টের মধ্যেও নাম আছে, কিন্তু তার যখন এখন যে ২০০২-এর যে লিস্টটা বার হয়েছে ওই ২০০২-এর লিস্টের মধ্যে নামটা কোথায় গেল? আর সেই সঙ্গে আমি একজন ESM এক্স আর্মি, সেই এক্স আর্মি হওয়ার সত্ত্বেও আমি তো বাইরে পোস্টাল ভোটও দিয়েছিলাম, ঠিক আছে আমার নাম না থাকতে পারে, কিন্তু আমার বাবা মার নাম কোথায় গেল? সেই নাম দুটাও তো নেই। তা আমি চাবো এগুলো সব কিছু সংশোধন করা হোক, আর ভালো মতো করে বাকি যে আমাদের যে ভাই বন্ধুগুলো আছে ওদেরও কাজগুলো ভালো মতো করে দেখে ভোটার লিস্টে করে সংশয় করে নামগুলো উঠানো হোক, এইটাই আশা করি আমি। পরিবেশ কি একটু পরিবেশ তো উত্তপ্ত হবেই, কারণ এগুলো সাধারণ জনগণের একটা মানুষের একদম মানে বিশাল একটা দুশ্চিন্তার জিনিস। কিছু কিছু লোক তো যদি মারাও যায় তাহলে কি অবস্থা হবে? আপনারা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন? আমি চাবো যে নির্বাচন কমিশনের কাছে গিয়ে এটার একটু দাবি করা হোক, আর এই কাজগুলো পুনরায় ভালো মতো করে তাদের ইয়েটা দেওয়া হোক, যাতে ওরা ভোটদান। আপনাদের টোটাল ভোটার কত ছিল? আমাদের ওই সময় হয়তো ১১০০ বা ১১৫০ মতো হতে পারে, কিন্তু এখন তো বেড়ে গেছে, এখন তো অনেক বেশি। আপনাদের ব্লক কি? আমাদের হচ্ছে মাথাভাঙ্গা 2, ফুলবাড়ি হচ্ছে আমাদের জিপি, আর ১ নাম্বার হচ্ছে আমাদের বুথ।